الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি आशिक हैया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हैया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ পরচংলা আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 15 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে এই রাতের বেলা প্রচন্ড গরমের মাঝে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিল, মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মাদারীনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ও মুহাদ্দিস, পরচংলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রধান উপদেষ্টা আল্লামা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহুল আলী কথা বলেছেন। হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয়ে অবিরত, কারা নির্যাতিত আলেমে দ্বীন খতিবে বাংলাল আল্লামা জুনায়েদ আল হাবিব, প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি জনাব AKM কামরুল হাসান ভুইয়া আমাদেরকে দাওয়াত করে এনেছেন। সবাইকে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন মুফতি আরিফুর রহমান সরকার। উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গাটা ছোট, লোকজন জায়গা দেয়া যাচ্ছে না। মাশাআল্লাহ, আপনারা সবাই এই পর্দাটা খুলে দেন। এই পর্দা লাগে বেরিয়েতে বোরখা গাও দেন, আমরা বেড়াইতে পর্দা লাগে খুলে দেন, বাতাস টাতাস আইবে। আচ্ছা, আমি বুঝাইয়া কয়া উনি সব মাহফিলে এমনি ডাক দেন, দায়িত্বে আছে। আমিন কর জোরে, আরো জোরে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে কষ্ট তো হবেই, তারপরে আপনার কারণে যদি আপনার এক ভাই বসতে পারে এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে। আমাদের ডাইন পার্শ্বে কিছু জায়গা আছে, এদিক দিয়ে কিছু লোক চলে আসতে পারেন, ওলামায়ে কেরাম যারা আছেন এই পার্শ্বের সামনে চলে আসলে সুবিধা হবে। আর যারা আছে, আমি কাউকে বসার জন্য বলি নাই, এই জন্য বলি নাই যেহেতু সবাই বসতে পারবে না, শুধু শুধু প্যারেশানি করে লাভ না। এই যেমন দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, তবে থাইকেন, হ্যাঁ যাইয়েন না, আবার নিচইলা জানছে যাইয়েন না, সবাই থাইকেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এটা না আপনার এটার জন্য তো আপনার আমি দেখি না, তো লাভ কি? পকেটে ঢুকান, ইউটিউবে অনেক ওয়াজ আছে। যারা মোবাইল ধরে রাখছে এটা নামাই দেন, বন্ধ করেন। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, দেখতে পারবেন। এগুলো রেকর্ডও হয় না, আপনার শোনাও হয় না, এটা আরো বিরক্ত করে। বুঝছেন না কথা?
যারা ফকট লইতেন কইতাম আর কি। হ্যাঁ বসেন, নামান এটা। তো যারা যেখানে দাঁড়িয়ে আছেন থাকেন, গরমের ভিতরে তো বসা নিয়ে পেরেশানি করার দরকার নাই। কর্তৃপক্ষকে ধন্যবাদ যে উপর দিয়ে তারা সামিয়ানা দেয় নাই, এতে একটু আরাম হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নমুনা কয় ওনার বুদ্ধিটা এটা আছে, উনি খুশি হয়েছে, কইসলাম নি কইছে। আমিন কর জুড়ে আর জুন নাই, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, এখানে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের দেশে একটু ব্যতিক্রম, নামের লগে কাজের মিল কম। আপনি আনারস আনবেন, দেখবেন হুদা রস আর রস, এটা কাটতেন লইলে দুনিয়ার রসে বিজ্জা যায়। বেদানা আনছেন, ভিতরে হুদা দানা, বেদানার ভিতরে দানায় ভরা, আনারসে রসে ভরা। আনারস মানে রস নাই, আনা মানে নাই আর কি, রস দ রসে। আনারস মানে রস নাই, বেদানা মানে হচ্ছে দানা নাই। অথচ বেদানার ভিতরে দুনিয়ার দানা, আনারসের ভিতরে দুনিয়ার রস। তো ভালো লাগো না কেন? আমাদের দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, যারা দাবি করে, তারার ভিতরে সুন্নতের পাবন্দি নাই। কিন্তু আজকে দেখলাম যে এমন একদল আলেম আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের নাম দিয়েছে, যাদের ভিতরে সুন্নতের পাবন্দি আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া যা করে, এটা আমার চাইতে আপনারা সবাই ভালো জানেন। বেড়া বেডি, নাচানাচি, ঈদে মিলাদুবিন নাম দিয়া জশ্নে জুলুস বার কইরা, ট্রাকের ভিতরে ডেক সেট লাগাইয়া, বেরিয়ে বেড়াইয়া, কুমিল্লা গিয়া, নামাজ রোজা বাদ দিয়া যা করে, নাচানাচি, নর্তন ফুটদল, এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। অথচ তারা দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? তাইলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে ওরা যারা সুন্নত এই নিজেদের জীবনে ধারণ করে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই করে আমিন। আজকে ওলামায়ে কেরামদের সাথে এই নামটা শোনায় সোহাগা হয়েছে, একেবারে মিল মিল হয়েছে। সুতরাং এই জন্য এলাকাবাসীকে, ওলামায়ে কেরামদেরকে ধন্যবাদ। আমি মনে করি এইটা সবার অনুসরণ করা উচিত। সারা বাংলাদেশে যারা হাক্কানি আলেম ওলামা আছে, সবাই মিলে এমন সংগঠন করে সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা রাখা উচিত। আমরা হুজুররা মনে করি শুধু মসজিদের ইমামতি, মসজিদের মুয়াজ্জিনি, মাদ্রাসার শিক্ষকতা, মুর্দার বললে গোসল করান, জানাজা দেওয়ান, কাফনের কাপড় উফুললে এটা বেরিয়েছে লিগে ব্লাউজ বানাইতে লইয়া হয়। এটা হলো আমরা হুজুররা সাধারণ মানুষ মনে করে কাফনের কাপড়টা যখন উফুরছে এটা হুজুরকে দিয়া দে, হুজুরের বউয়ের লেগে ব্লাউজ বানাই নেবো। আর মুর্দার গোসল করে যে সাবানটা উফুরছে, এইটা এত দামি সাবান, যেহেতু মুর্দারে গোসল করাইছে, তো এটা অন্য কেউ এটা দিয়ে গোসল করো, ঠিক হইতো না, ইমাম সামনে দিয়া দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই দিন আর নাই, এই দিনটা আর নাই। মুর্দারের গোসলটারে তোমরা, মুর্দারের গোসল করাই না সাবান না, তোমরা নিজেরা ব্যবহার না কইরা তোমরা সম্মানের সাথে ইমামকে দাও না। তোমরা মনে করো মুর্দারের গোসল এটা ব্যবহার করতে সাবানটা কেমন লাগবো, এটা ইমাম সামনে দিয়া লাইছো, এই দিনটা বুঝলা লাও, ইমাম সামনে দিলে প্যাকেট করা নতুন সাবানে দেওয়ান লাগবো। ঠিক কিনা কম? যদি এত মহব্বত হয় মুর্দারের সাবান কিনে, হুজুরের বউয়ের যদি ব্লাউজের কাপড় দিতে মনটায় কয়, তাহলে কাফনের কাপড় কাইটটা যেটা উঠছে সেইটা কিনি। বাজারও কি কাপড়ের ঠেড়া পড়ছে নাকি? হ্যাঁতে দিলেও দর। আমাদের এই হীনমন্যতা থেকে বের হয়ে আসা লাগবে। আর প্রমাণ হয়ে গেল পরচঙ্গা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মানুষের চলার জন্য রাস্তা দেয়, তারা অসহায় মানুষের সহায় দেয়, তারা বিনা চিকিৎসার মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে, বিধবা মায়ের কন্যাকে তারা বিবাহের ব্যবস্থা করে, অসহায় ছেলে মেয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করে, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালাতে চায়। ঠিক কিনা?
সুতরাং আমরা তাদের পাশে আছি নাকি নাই? পাশে আছে নাকি নাই? আমরা সবাই তাদের পাশে থাকবো। রমজানের আগেই তাদের হাতে এনে যাকাতের টাকা উঠাই দেব, তারা যেন সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে, এলাকার মানুষগুলোকে যেন তারা দিতে পারে। এইভাবে আমরা তাদেরকে সাহায্য করব। ক্যাশ টাকা দেব, নগদ টাকা দেব। তারা যখন মাহফিল করে আমরা নিজেরা দ্রুততার সাথে আগায় আসব। একজন বলে দেব যে হুজুর আমি প্যান্ডেল করে দেব, আমি মাইকের ভাড়া দিয়ে দেব, আমি লাইটের ভাড়া দিয়ে দেব, আমি আলেম ওলামার হাদিয়া দিয়ে দেব, মাইকিং এর টাকা দিয়ে দেব। এইভাবে যখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা এগিয়ে আসবে, তখন আপনারা আরো তাদের পাশে এসে দাঁড়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। জোরে পড়ি আমিন। বন্ধুগণ, গত যে মাসটা আরবিতে গেল, এটার নাম হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছিলেন। একটা ইবাদত আপনি পাবেন না যে ইবাদতটা কেন দিয়েছেন এটা আল্লাহ বলেন না। সবগুলো ইবাদত দেওয়ার পরে কোন ইবাদতে কি অ্যাকশন হয়, কোন ওষুধে কোন রোগ ভালো হয়, এটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ওই ফরজ করে দিয়ে লগে দিয়ে সেটা আবার হেটা কইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, সবচেয়ে বড় হইল ঈমান। এক নম্বরে একজন মানুষ কি আনবে? বা কথা না দেখি কি আনবে? ঈমান আনলে কি হয়? ঈমান আনলে কুফরি দূর হয়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ঈমান এটা হচ্ছে নূর, আর কুফরি এটা হচ্ছে যুলমত। যখন ঈমান নামক নূর আসে, এই যুলমত নামক কুফর কি হয়ে যায়? দূর হয়ে যায়। আমরা যারা ঈমানদার, আমরা অন্ধকারকে পছন্দ করি না। আমরা আলোময় পৃথিবীতে বাস করতে জানি। এই অন্ধকারকে দূর করে দিয়ে ঈমান নামক নূর দিয়া আমরা রাস্তা চিনে 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 গোটা জিন্দেগির 70 বছর জীবন কাটিয়ে দেব। জীবন সায়ান্নে আজরাইল যখন এসে আমাদের রূহ কবজ করে নেবে, আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, ঈমান নামক নূর দিয়া আমরা দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমরা এটা চাই নাকি চাই না? তুমি উৎস করে হেঁটা গিয়া বলতে ওঠাউঠি করবেন না মাহফিল, এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। ওঠাউঠির কোনো সুযোগ নেই। আমিন বলেন, জুড়ে বলেন। তাইলে ঈমান আনলে কুফর দূর হয়, সুন্নত মানলে বেদাত দূর হয়, ঈমান এই তাওহীদ মানলে শিরক দূর হয়। তাহলে প্রতিটা কাজের একটা অ্যাকশন আছে। ভাত খাইলে পেটের খিদা থাকে না, পানি খাইলে পিপাসা থাকে না। তাইলে ঈমান আনলে যুলমত কুফরি এইগুলা থাকে না। এবার আমরা ঈমান আনলাম, মনে করেন সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ঈমানের মৌলিক ভিত্তি। এই আমার আল্লাহ, তিনি আমার রব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নাকি? কারো কোনো সন্দেহ আছে? তাইলে আমরা ঈমান আনলাম। সবাই আমরা ঈমান আনছি? কথা বলেন, ঈমান আনছি? এখন ঈমান আনার পরে এক নম্বরে কি কাজ? আপনি ঈমানটা আনার পরে এক নম্বরে আপনার কাজ কি জানেন? ঈমান আনার পরে এক নম্বরে আপনার কাজ হইল, ঈমান যখন আপনি আনবেন সাথে সাথে আপনার এক নাম্বার যে আমল, তার নাম হচ্ছে নামাজ, সালাত, নামাজ আদায় করা, এক নাম্বার কাজ। তাইলে এমনি ভাবে আপনি নামাজ পড়লে কি হয় এটা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন, ও পরসঙ্গার মানুষ, ও এলাকার মানুষ, চান্দিনার মানুষ, কুটুম্বপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আকিমুস সালাহ,
তোমরা নামাজ কায়েম করো। তোমরা যারা ঈমান এনেছো তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। এই ব্যাপারে পরে কথা। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষাংশে বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যদি নামাজ কায়েম করো, নামাজ তোমাকে বন্ধ কাজ, খারাপ কাজ থেকে নামাজ তোমাকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনলে কি হবে এটা বলছিলাম, মনে আছে তো নাকি? 2 নম্বরে নামাজ পড়লে কি হবে? নামাজ তোমাকে বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে নামাজ কায়েম করলে। এখন আমাদের সমাজে নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে লাইল ঠেলে, নামাজও পড়ে ঘুষলেঙ্গি দেয়, নামাজও পড়ে অফিসও ফাইল আটকাইয়া ঘুষ খায়, নামাজও পড়ে আরেকবার আর ফহিরার মাছ চুরি করে, নামাজও পড়ে বাইক হুটকির বর্তা বানাইছে হুন্না আরেকবার আর মুলা চুরি করে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইক নিয়ে খা। আসেনি খেচ্ছ? আসেনিও? তো নামাজ না দিলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রেখো। আল্লাহ কইল এইটাই তো কয়, কইরা চাইলাম তো ফিরায় না। তো নামাজ পড়ি দেখা ফিরায় না। আল্লাহ নামাজ পড়ানোর কথা কইছিল না, আল্লাহ কইছিল নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতাম তাহলে ঠিক ঠিক নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে ফিরাই রাখতো। ঠিক কিনা বলেন? এখন আমরা নামাজ পড়ি আর আমি কইতাছি নামাজ কায়েমের কথা। তো ফরজ আর কায়েমের ভিতরে পার্থক্য কি? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত পাকিস্তানের একজন মুফতি, তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থের নাম হচ্ছে তাফসীরে মাআরিফুল কোরআন। এই উনি ওনার তাফসীরের ভিতরে ইউকিমুনাস সালাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই ওয়া ইউকিমুনাস সালাহ এটার ব্যাখ্যার ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কয়, এই যে কইলো নামাজ কায়েম করো, এটা কি তা বুঝুনি? আমরা কই জি না, বুঝছি না। নামাজ কায়েম করা মানে 2টা জিনিস। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে খেয়াল করেন। নামাজ কায়েম করা মানে 2টা জিনিস। আমরা কই কি 2টা? 1 নম্বরে নামাজ কায়েম করা মানে হলো নামাজের ফরজের জায়গায় ফরজ ঠিক রাখা, আহকাম আরকান 13 ফরজ ঠিক রাখা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের যত মাসালা মাসাইল আছে এই সব দিরে ঠিক রাখিয়া খুশু খুজুর লগে নামাজটা আদায় করা, এইটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। তো নামাজের ভিতরে ফরজ কয়টা? কথা না, ফরজ কয়টা? বাইরে হইলো 7টা, ভিতরে হইলো 6টা। বাইরে আছে 7টা, এটির কয় আহকাম, আর ভিতরে আছে 6টা, এটির কয় আরকান। এই আহকাম আরকান 13 ফরজ। এটি যদি ঠিক রেখে আপনি নামাজটা আদায় করেন, রুকুটারে ঠিক মতো দেন, সেজদাটারে ঠিক মতো দেন, রুকুর তসবিদি, সেজদার তাসবিদি, রুকুতে কিতা করণ লাগবো, এই যদি নিয়ম কানুন ওয়াজিব দি, ফরজ দি, সুন্নত দি, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, মুস্তাহসান, এরপরে খুশু খুজু। ওই কোন খুশু খুজু কয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 পারায় সূরা মুমিনুনের ভিতরে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যে হয়ে যাবে সে হইল সফল কাম, তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই। এখন মুমিন কারে কয়? কয় মুমিন হইল সে যে নামাজ পড়ে এমনি, এই নহব নামাজ পড়লে সে মুমিন হইব। কয় কি রহ? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে যখন নামাজও দাঁড়াইব তারে দেখলে মন হইব তে নামাজের ভিতরে মন হয় ডরাইতেছে, তার শরীরটা কাঁপতে আছে, তো খুব ডরে ডরে আছে। মন হয় যেন ওই পুলিশের সামনে চুর করলে যেই রকম, তারপরে বাঘের সামনে মানুষ করলে যেই রকম, আন্দাজ হয়তো কবরস্থানের কাছে যাইতে যেই রকম, যেই মানুষটা খুশু খুশুর সাথে নামাজ পড়বে তে নামাজও দাঁড়াইলে এই রকম। সুবহানাল্লাহ। তাইলে নামাজও দাঁড়াইলে পুলিশের সামনে যখন নামাজও এই কোনো আসামি পড়ে তে আইসাইসি করে বা কতক্ষণ হাসাহাসি করে, এরকম তেরে করে, তে বিড়িটাও তার সারা জীবন বিড়ি টেনে অভ্যাস, পুলিশে তাদের হ্যান্ডকাফ লাগাই রাখছে, তে বিড়ির কথা বুঝলা লাই, তার লুঙ্গি আছে না নাই এই খবর বুঝলা লাই,
দুনিয়ার কোনো চিন্তা তার নাই, খালি কেন্দ্রে ছুটবো এই চিন্তা। তাইলে পুলিশের সামনে আসামিটা যেই রহ, বাঘের সামনে মানুষটা যেই রহ, আন্দাজটাই তো কবরস্থানের কাছে দিয়ে আইতের সময় ডরাইনা বেটা যেই রহ, নামাজও যখন তুমি দাঁড়াইবা মনে হইব এমন তুমি ডরাইতে আসো। ডরটা কি রহ? পায় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি নামাজের ভিতরে তোমার আল্লাহরে দেখতেছো। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, তাইলে এমন ভাবে নামাজ পড়ো ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এইভাবে তুমি যখন নামাজটা আদায় করবা এটারে কয় নামাজ কায়েম করা। মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা হলো দুইটা জিনিস। এক নাম্বারে হইল ফরজ গুলা ফরজের জায়গায় রাখবা, ওয়াজিব গুলা ওয়াজিবের জায়গায় রাখবা, মুস্তাহাব মুস্তাহসান সবগুলা নিয়ম মতো আদায় করবা। এরপরে তুমি অন্তরে ভয় নিয়া কাপা কাপা অন্তরে তুমি নামাজটা পড়বা, এইটারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এমনি কেউ নামাজ পড়ছেনি যে যেমনি আমি কইলাম হন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, আবার কাইপা কাইপা ডরাইয়া ডরাইয়া এমনি কেউ নামাজ পড়ছেনি? পড়ছে। পড়ছেনিও কথা কথা পড়ছেনিও, এবার তো কইতে পারে না পড়ছেনি। পড়ছেনি তো কইবেন কেমনে, কিতা দিতে আছে পড়ছেনি না? আমি ওহনের কথা কইছি না, আগে এইটা এমনি নামাজ পড়ছে এইরকম গেছেনি একতারা। আচ্ছা, প্রমাণ কেডায় পড়ছে? আচ্ছা দেখিছেন কেডা পড়ছে? এইরকম একজন মানুষের নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা। তিনি হইলেন ফকিদের রাইস, অর্থাৎ নেতা, ফকিদের সর্দার। ফকিদের সর্দার এই ফতুয়া কারে কয়, উনি এটার ভিতরে খুব এক্সপার্ট ছিল। ওনার নাম হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো উনি কেমনে নামাজ পড়ছে আবার শুনেন। উনি একদিন ঘরে গিয়া নামাজ, খুব খেয়াল করেন, ঘরে গিয়া নামাজও খেয়েছে। সুবহানাল্লাহ না কেন? ঘরে গিয়া নামাজ পড়ছে। কি নামাজ? ফরজ না সুন্নত? সুন্নত। তারা ফরজ নামাজ পড়তো মসজিদ, সুন্নত পড়তো বাইর। এখন সুন্নত নামাজ গিয়ে ঘরে দাঁড়াইছে, আল্লাহু আকবার। এবারে মাত্র নিয়তরা বাইন্দা সারছে, এমন সময় ঘরে একটা বাঘ ঢুকছে। কি ঢুকছে? কথা মানে কি ঢুকছে? বাঘ। কি ঢুকছে? ঘরে একটা বাঘ ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মাত্র নিয়তরা কইরা সারছে 4 রাকাত নামাজে, এর ভিতরে ঘরে বাঘ ঢুকছে। বাঘ ঢুকছে পরে এবার আর ওয়াইফ বউয়ে বাঘটা দেখা সেটা ধুমধুরে রয়েছে না, সিলেন দিয়া লাইছে বাঘ বাঘ কইয়া। এই ঘরে একটা সাপ ঢুকছে। সাপ, বাঘ না সাপ। কি ঢুকছে? আমার কথা মানে কি ঢুকছে? সাপ ঢুকছে পরে এবিডিয়ে সাপ সাপ কইয়া এবার আর ওয়াইফে চিল্লাইতে আছে। চিল্লার হুন্ডা আশেপাশের বাড়ি ঘরের মানুষ সব দৌড়ে যাইছে। আইয়া সেটা লাঠি সোটা লইয়া সাপটারে ফিটটা মারছে। মাইরা সেটা সাপ যখন আমরা দেশ মারে, এটা হলো গবেষণা হনিও মকদর গবেষণা হয়নি। এটা রাখনা আবার 3 রাস্তার মুড়ো কামাল লাগাইছে মধ্যে ঝুলাই রাখে, এটা মানুষের চায়, এটা নিয়ে গবেষণা কয়া কইছে। একবার আইয়া সেটা কয় আরে বাপরে খাইয়ালে লইল, এটা বিশলা সাপ। কয় বুঝ লাগে বে, মাথা সব করতে হচ্ছে। আরেকবার আইয়া কয় ও এটা কয়দিন আগে ডিম ফারছে। কয় কেমনে বুঝতে? কয় দেহস্তা সামলাটা থতি লইয়া রইছে ফেটের সামলা। আরেকবার কয় কয়দিন আগে যেটা চলো মহালাইছে। কয় কেমনে বুঝতে? কয় দেহ হচ্ছে শরীরটা তেল নানান গবেষণা চলতে আছে। আরেকবার আয়া বাইপাস আইছে, ফুনে সাইডা 2 আঙ্গুল, ফুনে সাইডা 2 আঙ্গুল হইছে। এই বাইপা টাইপা নানান গবেষণা আলাপ ছাড়া চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিটা করে? কথা বলে দি কি করে? নামাজ পড়া সাইরা এবারে বউয়ের রাখছে। কই গেলা? কাবি দহনে। তাড়াতাড়ি কি আছে? খিদা লাগছে দাও। কই কি এর খিদা? ওমা খিদা লাগছে, আমি খাইছি কিছু। কথা আপনি কিছু কইতেন ফেরতেন না, ঘরেও যে কারবার চাইতে আছে। কই কি কারবা? কান্ড করে তুই সাপ ঢুকছে। কথা আমি কেমনে কয় আমি না নামাজও? সুবহানাল্লাহ না করে আমি কেমনে কয় বড় কি ঢুকছে না কি ঢুকছে আমি না নামাজও? আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার ওয়াইফ কইতে আছে নামাজ পড়লে কি মানুষ কি কিছু টের পায় না? আপনি কি চিল্লা পড়লো শুনছেন না? আমরা করোনা সাপ ঢুকছে। কার আমি এটা কিতাব কেমন? আমি কি সাইড চাই নাকি? আমি নামাজও না?
নামাজ পড়লে কি মানুষ কিছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার চোখের পানি ছেড়ে দিছে, সুবহানাল্লাহ বলবেন না? গাল বিবি টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয়, বিবি তুমি জানতে চাও ঘরে যে সাপ ঢুকছে আমি কি টের পাইলাম না? বিবি গো, আমি যদি নামাজের ভিতরে সবই টের পাইলাম তাইলে আমি কিসের নামাজ পড়লাম? নামাজে ফিরিয়ে যদি সব টেরে পাইলাম না তার কি এর নামাজ পড়লাম? আর আপনার তারা সাপ তো দূরের কথা, মশা বেড়াইয়া কয়টা মারছে এবারে কইতো ভালো, এবার সামনে দিয়ে মশা অন্যরকম কি আর নামাজ। নামাজের ভিতরে দিয়ে এবার সামনে দিয়ে মশা যাইতে পারছে না, এবার রেকর্ড করে নিচ্ছে। ভাই কুদ্দুর চিন্তা করি, আল্লাহ আমরা কি নামাজ দিল? আমরা নামাজের নামে একটা তামাশা শুরু করছি। ওই যে কইস্তাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের খারাপ কাজ থেকে ফিরাই রাখে। ফিরায় না কেরে? ফিরাইবো কেমনে? মশা মাইরো ফিরাইবো বলা, তারারে ফিরাই রাখছে যে তারা নামাজও খেলি রয়েছে, বড় সাপ ঢুকছে, বউ বাচ্চা চিল্লা পাল্লা করছে, পুরো এলাকার মানুষ আইছে, কিন্তু এবার নামাজের কথা এমন ভাবে নামাজও ঢুক দিছে এগুল দিয়া যে চিল্লা পাল্লা কেয়ামত যাইতেছে, এবার আর খবরে নাই। সব আমার কথা না, চারটিখানি কথা মনে করেন, আমিও তো নামাজ করি, আপনিও তো নামাজ করেন, এবার হিসাব মিলান। আপনারটা এরকম হয়নি, আমারটা আমি হিসাব মিলাই এরকম হয়নি। আমারটা আমি হিসাব মিলাই, আপনারটা আপনি হিসাব মিলান। আপনার মন্দ কাজ থেকে নামাজে ফিরে রাখবো কেমনে? যেমনে কইছি হেমনে ফইরা চান না, মন্দ কাজ তো কাছে হয়তো, ঠিক কিনা কও? আপনি তো হেমনে পড়ে না, আর নামাজের দোষ দিয়া লাভ কি? তো নামাজ কায়েম করা কয়টা জিনিস না কইছিলাম? আমার কথা কেন কয়টা? একটা হলো নিয়ম কানুন সব পরিপূর্ণভাবে আদায় করে নামাজ পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা নামাজ কায়েম করা কারে কয়? আরেকটা নামাজ কায়েম করা হলো, খেয়াল করেন সিহন কথা, নিজে পড়ো, খুব খেয়াল করেন, নিজে নামাজ পড়ো, নিজের স্ত্রীরে পড়া, নিজের ফলা পাইয়া যেটি নামাজের উপযুক্ত হয়েছে পড়া, বসুইরা কামলার আপনার নামাজ পড়া, তারপরে হলো এলাকার মানুষ যারা আছে তারা যারা আপনার অধীনে, আপনি ইমাম সাহেব, এই মসজিদের এরিয়াতে যারা মুসল্লি আছে তারা আপনার নামাজ পড়তে বাধ্য করা। ওয়াজ করুন না, ওয়াজ করুন না, ওয়াজ করণ আর বাধ্যকরণ এক জিনিস না। ওয়াজ করণ সহজ, আইনকরণ কঠিন। এই জন্য যদি ইসলামী বিশ্ব হয়, এই বাংলাদেশ যখন ইসলামী রাষ্ট্র হবে, তখন রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার উপরে দায়িত্ব হবে নাবালক নাবালিকা, পুরুষ মহিলা, মুসলমানের সন্তান যারা, তারা তাদেরকে আইন করে নামাজ পড়তে বাধ্য করা, ঠিক কিনা? নামাজ কায়েম করা, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে গেছে, বুঝাইয়া কইয়া গেছে কায়েম করা কিনা বুঝছনি? আমরা কই জি না, বুঝছি না। কই তুমি মুশতাক ফয়েজি, তোমার বউয়ে নামাজ পড়েনি, এটার জবাব তোমাকেই দিতে হবে। তোমার জন্ম দেওয়া সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, এটার জবাব তোমাকেই দিতে হবে। তুমি ফিসাব, তোমার যত মুরিদ আছে, তোমার মুরিদরা নামাজ পড়ে কিনা এই খবরদারি করা, এটা তোমারই দায়িত্ব, ঠিক কিনা কও? তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক, তুমি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি দিছো, ইন্ডাস্ট্রির ভিতরে 5000 শ্রমিক আছে, তুমি যখন জুহরের আজান দিব তুমি আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে দাও, তোমার ইমামতিত্বে অথবা একজন ইমাম রাইকা এই 5000 লোক যেন জামাতে নামাজ পড়ে এটা ব্যবস্থা করা যিনি ফ্যাক্টরি দিয়েছেন তার দায়িত্ব, ঠিক কিনা বলেন? এর মেম্বার যিনি হবেন তিনি এই ওয়ার্ডের যারা মানুষ আছে তাদের সবাইকে নামাজ পড়তে আইন করে বাধ্য করা। এই ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন তার দায়িত্ব হচ্ছে ইউনিয়নের সকল মানুষকে নামাজ পড়তে বাধ্য করা, আইন করা। এই উপজেলার যিনি চেয়ারম্যান হবেন তার দায়িত্ব হলো যে এই উপজেলায় যারা মুসল্লি আছে তারা নামাজ পড়ে কিনা এটা তদারকি করা। আমরা একবার যে ভাইস চেয়ারম্যান তারা ব্যাপারে তো এবার একটা আল্লাহ বাঁচাইছে, আমি চেয়ারম্যান হয়েছি না। এবারে এই যে মাশাআল্লাহ, এবারে মনে মনে নিয়ত করতেছে আল্লাহ চেয়ারম্যানে যা জবাব দেওয়ার দিব আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমার আর জবাব দেওয়ার লাগতো না, ফললে ফুরুক না ফললে না, এটা কি না দায়িত্ব আছে। আব্বা তাইলে ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এই আসনের যিনি এমপি, এরপরে যারা মন্ত্রী,
এরপরে যিনি প্রধানমন্ত্রী, এরপরে যিনি রাষ্ট্রপতি, সবার দায়িত্ব হলো নামাজ সংসদে আইন করে কায়েম করে দেওয়া। আমাদের হুজুরদেরকে বলা যে হুজুররা আমরা নামাজের আইন করে দিছি, এবার আপনারা ওয়াজ করেন। আমরা ওয়াজ শেষে এরপরে পুলিশদেরকে বলা, এই পুলিশেরা তোমরা রাস্তায় রাস্তায় বের হয়ে যাও, যেখানে যত বেনামাজি পাইবে নামাজের টাইমে ধরে হেসান দিয়ে লাগবে, ধরে অ্যারেস্ট। এখন আমি যখন এই ওয়াজ করছি কয়েক বছর আগে, আমার লগে দেখ এমপি সাহেব বইয়া দিছে। এবার আমার কানে কানে কয় হুজুর নাম কইতাম না, চিন্তা লাগবেন। এবার আমার কানে কানে কয় হুজুর আপনি যে কইলে যে এমপি সাহেবরা পুলিশে ধরে লাগব, সারা বাংলাদেশও মানুষ আছে 18 কোটি, পুলিশ আছে কয়জন? চান্দিরা এই উপজেলায় গ্রাম কয়টা আর এই থানায় পুলিশ কয়টা? পুলিশ যদি সব গ্রামে দেওয়ান লাগে, এমন আছে একজনকে কুবাইয়া সাইড বাধ্য করে লোন লাগবে। তো এই পুলিশ দিয়া আইন কইরা নামাজ কায়েম করুন কেমনে? আমি আপনার এত কথা জিজ্ঞেসি, আপনারা কইছি গ্রামে গ্রামে পুলিশ দেওয়ান লাগবো। আমরা দেশ এক সময় পলিথিন চলতো, এরপরে যখন আইন করলো পলিথিন বন্ধ হইয়া গেল, হইছে নিও মকতখন হইছে নি। তারপরে অনেক বেড়ায় দেখছি এই সিডের তলে পলিথিন দিয়া বয়ান কি তো হুজুর চেক করে, আমার তুইলা দেওয়ার চেক করতো না, লেগে তলে দিয়ে বইয়া দিচ্ছি। বিড়ি খাওয়া, পাবলিক স্পেসে বিড়ি খাওয়া এটা আইন করে বন্ধ করা গেছে। বাল্য বিবাহ এখন কি আছে না বিদায়? হ্যাঁ আছে, তবে গোপনে দেখাইয়া না, কাবিন করে না। আমি কই কি তো কাজী ডাকলো না, না হুজুর এটা সমস্যা আছে। ও কাজী ছাড়া বিয়ে হইব, সমস্যা আছে হুজুর। আমরা হুজুরের কারবার তখন সেটালাম আর লেহালিটা তাই আরো 6 মাস বাহির। 6 মাস মানে কি তার 17.5 বছর হয়েছে, তাই 18 বছর হইলে তাই কাবিন করণ যাইব। এর লেগে গোপনে বেশি মানুষ জানাইছে না, নিরাল এবারে বিয়ার কাম সাইডালাইছে দরজা বন্ধ কইরা। আমি বলি যদি এই 18 কোটি দেশের মানুষে এই সামান্য কয়জন পুলিশ পলিথিনের মতো জিনিস বন্ধ করতে পারে, তারপরে যদি এই পুলিশেরা ইচ্ছা করলে পাবলিক স্পেসে ধূমপান বন্ধ করতে পারে, এই পুলিশেরা ইচ্ছা করলেই যদি বাল্য বিবাহ বন্ধ করতে পারে, তাহলে ইচ্ছে করলে এই 92% জন লোক মুসলমানের দেশে আইন করে নামাজ কায়েম করো সম্ভব। ঠিক কিনা বলো? না ঠিক তো কইছেন, সম্ভবটা কেমনে আবার কোন এটা তো আর কইতেন পারতেন না। হুজুরে ঠিক কইছে, আমরা ঠিক কইয়া লাভ কি? ঠেলার লোকে চালাইতে যা যায় হুজুরের রুচি দিয়ে। আমি এখন বুঝাইয়া কইলে আপনারাও বুঝবেন যে এটা তো সম্ভব। কেমনে সম্ভব? কুটুম্ব ফুর্তি একবার আইতাছে ফরসঙ্গা, ওখান দিয়ে আইতাছে বারটা হইলো শুক্রবার। কি বার? কি ঘুমাইলেছে না কি বা কইতে আইতে আছে, কই আইতে আছে? ফরসঙ্গা আইতে আছে কুটুম্ব ফুট দিয়া। এবার মাত্র বাসেরতে নামছে, শুক্রবারের আজানও দিছে। পুলিশের গাড়িটা বেরিয়ে রয়েছে, পুলিশের গাড়িটা আইয়াছে আজানদার লগে লগে যেই যে দোকানটি খোলা আছে এটা দিকে দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়ে ফিসমরা বান্ধিয়া গাড়ি তুলতে আছে। যেবার হাত পাইছে হেবারের বাড়ি না কখনো ফরসঙ্গার বেড়ায় যখন মাত্র কুটুম্বপুর ইয়া নামছে আর দেখছে যে ফিসমরা বান্ধিয়া গাড়ি তুলে লাইতে আছে, এবার আর ফুতেরে ফোন দিছে, ফুট করে বাবা আমি ফরসঙ্গা চিন্তাস্তার বলে দিতে দিচ্ছি, দোকানে বই বই চা খাইতে আছে। দৌড় দিয়ে বসি দুটুক, দৌড় দিয়ে বসি দুটুক বাবা ওষুধ কারো তোলা বান্ধাইতে আছে। তাইলে কুটুম্বপুর একটারে ফিসমরা বান্ধিয়া নাইলে ওই ফরসঙ্গা 3 রাস্তার মোড়ের ভিতরে ওজুন সারা বেড়াইয়া মসজিদ কালায়। ঠিক কিনা? সুতরাং ওই যদি কুটুম্বপুর একটারে বান্ধালা হন যায়, ফরসঙ্গার পুলিশ আউন লাগতো না, খবর দেখবে ইন্ডিয়া পড়বো, 4টা দেখবো সব কাম হালাই দিয়া সব মসজিদ খেলাইবো। সুতরাং আইনটা করে দাও। আমি বলেছি সরকার তোমরা আইন করে দাও, কায়েম করার দায়িত্ব ওই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে শুরু করে সকল উলামায়ে কেরামের জিম্মাদারি। ঠিক কিনা বলো? তারা করে দেখ, বাকিটা আমরা করে নেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা যদি রাস্তা বানতে পারে, বিধবা মায়ের দায়গ্রস্ত কন্যা দায়গ্রস্ত মায়ের সেই দায় শোধ করে মেয়েকে যদি বিয়ের ব্যবস্থা করতে পারে, অসহায় মানুষের যদি চিকিৎসা ব্যবস্থা করতে পারে, আইন করে দিলে এই সমাজের ভিতরে নামাজ কায়েম করে তারা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ।
তাইলে নামাজ আমরা যদি কায়েম করতাম পারি, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরাই রাখবে। সবাই একমত? কথা বলে সবাই একমত? তাহলে ঈমান আনলে অন্ধকার দূর হইব, কুফরি দূর হইব, শিরকি দূর হইব। নামাজ পড়লে মন্দ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবে। এবার আসে রোজা রাখলে কি হইব? আমরা যে 1 মাস রোজা রাখলাম, এটা রাখলে কি হইব? এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে কইছে, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো কেরে আমরা নরম ভাইয়া আপনি আমরা উপরে রোজা ফরজ করে বইয়া দিচ্ছেন কারে না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই আদম থেকে শুরু করে সবার উপরে রোজা ফরজ ছিল। আচ্ছা বুঝলাম, তাইলে হগলে যখন ফারছে আমরাও ফারা, লাভ কি? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি তুমি রাখো তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। এই কথা আমার না আল্লাহ? সবাই কথা কইেন, আমার না আল্লাহ? আল্লাহ কয় রোজা রাখলে অন্তরে ভয় ফয়দা হইব। এখন রোজার মাস তো শেষ, যে আপনার এগুলো আছে নাকি রোজা? বা কতক্ষণ আছে হলো? রোজা তো শেষ, এখন তো কিন্তু হিসাব মিলানোর দরকার। পহিলো যে মাছ হালাইলাম, সৌদি বাংলা খানা যে দিলাম, ফোনা হালাইলাম 1000, এখন কিন্তু গোনা দিয়া মাছ কাটাকে মাপ দিয়া চাই আলাদা দরকার না? লাভ হয়েছে না লস হয়েছে? দরকার আছে নিও, লাভ হইলো না ফুলছিল খাটাইছি, লাভ হয়েছে না লস হয়েছে চাই আলাদা দরকার। গৃহস্থী যে করলাম, আলি যে হালাইলাম, নিয়া যে লাগাইলাম, ডিপ মেশিনের পানি দিলাম, স্কিমের পানি, সার মার যে দিলাম, ঘন্টায় কয় মন পড়ছে, খরচ হয়েছে কত, এটাও তো হিসেব মিলাইলাম দরকার। বিদেশ যে পাঠাইলাম 3.5 লাখ টাকা খরচ করিয়া 2 বছর যে হইয়া গেল গা, টেবিলে আইয়া পড়বো, কত টাকা পাঠাইলাম, খরচটা উঠছে নি, হিসাব মিলানোর দরকার আছে নাকি নাই? তাহলে সব আমরা হিসাব মিলাই। তাইলে রমজানের রোজাগুলা আমাদের মাঝ থেকে যে বিদায় হলো, এই রমজান আসছিল আমাদের অন্তরে ভয় পয়দা করে দেওয়ার জন্য। এখন হিসাব মিলানোর দরকার। আল্লাহর ভয় আমাদের অন্তরে, এই ছেলে কি মনে করছে দিয়া জুতুলে জুতুলে চুপ করে বয়ে থাও, শোনো। আর যদি মনে করো যে শেষ করে দেওয়ার দরকার, শেষ করে দেয়। মোটামুটি ওয়াজ যে দূর করুন দরকার, মোটামুটি খারাপ থাকবে নিছি ইনশাআল্লাহ। মার হাবা কয়না যেরকম মার হাবা। তাইলে গৃহস্থ চিন্তা করে আমার খরচের লগে আয়টা কিরকম হয়েছে। মাছ ওলাই চিন্তা করে আমি মাছ হালান থেকে সৌদি বাংলা খানার থেকে আমার বেচাই দিয়া কত লাভ হয়েছে। বিদেশ ফাটাইন্ডা বেড়ায় চিন্তা করে তার যাওয়া আর ফাটাইন্ডা কদ্দুর টেহা বেশি হয়েছে। ভাইও এই যে রোজাটা আমরাতে গেল, এত মেহনত করে যে একটা মাস রোজা রইলেন, এই রোজা আমরার ভিতরে কি পরিবর্তন করছে এটা একটু হিসাব মিলানোর দরকার আছে নাকি নাই? কতক্ষণ দরকার আছে নাকি নাই? তাহলে রোজা না আইসিল কি আল্লাহ? অন্তরে আল্লাহর ভয় পয়দা করার জন্য। রোজার মাসও আপনি কিন্তু ঠিক ঠিকই ডরাইছেন, অসম্ভব ডরাইছেন। আমি এটা প্রমাণ দিতাম পারা। আপনারা ফরসঙ্গার তারাও আল্লাহর যে কি ডরাইছে এটা আমার কাছে প্রমাণ আছে। আমি আইসি না, কিন্তু আমার কথায় দেখবেন আপনার লোকে মিল্লা যাইব। আপনি রোজার মাসে আল্লাহর যেই ডরাইছে, আবার চৈত পাইয়া রোজা, ফাল্গুন ভাইয়া রোজা, চৈত পাইয়া রোজা গেছে। আবার এই রোজার ভিতরে এত পিপাসার ভিতরে আপনি সব জিনিস লইয়া বইয়া রয়েছে, কিন্তু খাইছেন না। কারণ আপনি জানেন যে আমি যদি খাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তাহলে আল্লাহর আমরা যদি নাই ডরাইতাম, এই চৈত পাইয়া রোজা ইফতারের আগে দিয়া এমনি কোনো না খাইয়া থাকলাম না। ঠিক কিনা কর? সেহেরির সময় আপনি মজা করে বাথরি মাইকা নলাটা এখনো লইয়েছেন মুহের কাছে, প্লেটের দূরে মুহের কাছে, এই জায়গাটা তো আপনি নলাটা দিচ্ছেন না। কারণ আপনি জানেন যে আমি যদি ওখান নলাটা দিয়া লাই, তাইলে ওই আজান ফুলে গেছে গা। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কইছে, সাবধান, খাবার বন্ধ করে। লগে লগে আপনি নিচের ফাইল নামাই লাইছে। পুলিশ নাই, আইন নাই, বিজিবি নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, শাস্তি নাই, জরিমানা নাই, এরপর আপনি খান না। কারণ আপনি বিশ্বাস করেন
একজন দেখেছেন, তিনি কে? তাহলে এত ডরাইয়া রোজার মাস আপনি খাইলেন না সেহেরি, খাইলেন না ইফতার, আজানের পরে, এগুলো দিয়ে আজানের আগে। এবার আসেন, রোজা তো শেষ হয়েছে, কুরবানির রোজার ঈদও তো শেষ হইল, এখন একটু হিসাব মিলাম। এই যে ট্রেনিং নিলাম, পুলিশও ভর্তি হইয়া সেটা যে ট্রেনিং লইলাম, আর্মিতে ভর্তি হইয়া যে ট্রেনিং লইলাম, এই ট্রেনিংটা কুদুর ফুক্ত হইছে, এটা আবার কুদুর চাই। এবার আমরা রোজার মাস শেষ হয়েছে, আপনার আলু উঠতেছে, আলু আপনার এলাকাতে আলু হয় না বেশি, আলু তুলতে আছেন, আলু তুললা যখন বেচতেন নিতে আছে, এখন বেচতেন দিয়া আপনি সুন্দর সুন্দর গুলগুল মাইদের ফতে এই আলুটি উফরে দিয়া স্যাপটা ফ্যাট মোড়া এগুল দিয়া বেহা পুরো কিছু ফুহে খাইয়া রাখছে, এই আলুটি তলে দিয়া আপনি সুন্দর আলুটি উফরে দিয়া আপনি যে বাজারও নিয়ে বেচলেন, তাইলে কেউ দেখে না, না গৃহস্থ না ব্যাপারিয়ে, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে আপনি আল্লাহরে ডরান নাই। রোজার মাসে আপনি অভিনয় করেছেন, কোনো মতো সময় কাটাইছেন। ও মুসলমান, রোজার মাসে তুমি যদি ভয়টাকে অন্তরে ধারণ করতে পারতা, তুমি যেমন করে ইফতারের সময় হওয়ার আগে ইফতার খাও নাই, সেহেরির সময় হয়ে যাওয়ার, শেষ হয়ে যাওয়ার পরে আর খাও নাই বাবা। ও মুসলমান, আল্লাহ তোমার 1 মাস ট্রেনিং দিছে রে, বাকি 11 মাস তুমি কাজে লাগাইতে পারো কিনা? তুমি যখন মোটা চিকন আলুটা গুলগুল আলুটা উফরে দিয়া ফোকরা আলুটা নিচে দিয়া বেচছ, তইলে বোঝা গেল আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হয় নাই। সুন্দর সুন্দর কচি কচি শশাগুলো উপর দিয়া দিয়া ফ্যাট মোড়া মাইদি দিয়া সিফা একটু বাকি হইয়া গেছে গা, এই শশারি ভিতরে দিয়া তুমি যখন তরকারি ওলায় তরকারি বেচছ, তাইলে তুমি চিন্তা করছো কোনো মতে ব্যাপারীরে ফাঁকি দিয়া দিলা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই রোজা থেকে আমরা 3টা শিক্ষা নেব। কয়টা? মনে করেন রোজার পরের দিন প্রথম যে ফজরের নামাজটা গেছে, চাঁদ যেদিন উঠছে, এই দিন ফজরের টাইমে এই মসজিদের ইমাম কারা? ইমাম সাহুদুর কয়, ইমাম সাহুদুর রুমের ভিতরে, এই মসজিদের যিনি ইমাম সাহেব, ওনারে জিগান, রোজার শেষ দিন ফজরের টাইমে যেই মানুষ হয়েছে, যেই দিন চাঁদ উঠছে, পরের দিন আর রোজা নাই, ঈদ, এই দিন ফজরের টাইমে এইরকম মানুষও চিন্তা করিয়া গেছে গা। আমি 2 মসজিদের খবর লইছি, 2 মসজিদের তারা কইছে, হুজুর এই মুয়াজ্জিন সাহেব আজান দিয়াছে না, ইমাম সাহেব গেছে গা বাইত ঈদ করতে বিল্লা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া এতিমটার মতো দরজার ফিরিয়া চাইয়া রইছে, মুসল্লি আইয়া না এবার জামাতও শুরু করতে পারে না। রোজা গেছে তো, রোজা গেছে তো, 1টা মাস আপনি রোজার ভিতরে রইলেন, এত আল্লাহর ভয় অর্জন করলেন, সেহেরি খাইলেন, ইফতার খাইলেন, তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন, অনেক মানুষ ইতিকাফও করছেন, সংসার কাল হইয়া গেছেন গা, একটা দিনও তো গেল না, রাত্রেও তো ফিরলো না। ফজরের টাইমে মাগরিবের টাইমে না চাঁদ দেখছেন, ফজরের টাইমে তো কারবার গড়াই নিছে, ফজরের টাইমে তো আর মসজিদও নাই। আমি যে গেলাম কি ফজরের টাইমে তারা দি মসজিদের লোকজন নাই, কারবারটা কিতা? হুজুর রোজা এবার মানুষের তোর জামানাই দিচ্ছে, সাইজ করে লাইছে রোজা, রোজা যে রইছে এবার কেমনে যে মানুষের জিনফেটটা রোজা দিয়ে রইছে, কি আর ফজর কি আর ভাই, রোজা আপনার ভিতরে অ্যাকশন হয়েছে না, সারদা ট্রেনিং পাও গেছে, পুলিশের ট্রেনিং দিতে গিয়ে বাইক গাইয়া পড়ছে, ওসি পুলিশের ট্রেনিং দিতে গিয়ে বাইক গাইয়া পড়ছে, জিমখেটটা কোনো মতে ট্রেনিংটা দিছে, জানে চাকরি করতো না, কোনো মতে বাড়িতাম পারলে এসে আমরাও চাকরি করতাম না দেখিয়া কোনো মতে মাইনসে কিতা কয়, এই মাইনসে কিতা কয় এই ডরে কোনো মতে আমরা তারা রোজা রাখছে, না হলে ফজরের সময় এই রোজার পরে মুসল্লি আগের চাইতে কমার কথা না, বরং বাড়ার কথা, ঠিক কিনা? তো না বলবো কেমনে ট্রেনিং দিব আমরা, যে সেই উত্তার লেঙ্গুর জিটি মাইকা সঙ্গের ভিতরে দিয়া ফেরা দিব, অফর সঙ্গে আবার সঙ্গে করলে কোনো রাগ বিন্দা পর্যন্ত একটা উদাহরণ, সঙ্গার ভিতরে বইরা আপনি কুত্তার লেঙ্গুটারে ঘি মালিশ করে ছাইরা দিলে আবার সেই আমরা হয়ে গেছি সেই রকম
আমরা মুসলমান। একটা মাস ট্রেনিং দেওয়ার পরে এটার কোনো তাসির আমাদের জীবনে পড়ে নাই। ঠিক কিনা কথা বলা? ঠিক কিনা? আমরা আগে যেমনি মিশা কথা কইতাম, ওখানে এমনি মিশা কথা কয়। আগে যেমনি বাটফারি করতাম, ওখানে এমনি বাটফারি করে। আগে যেমনি আমরা তারা এই নাফরমানি করতো, ওখানে নাফরমানি করে। আগে যেমনি নামাজ ছাড়তো, ওখানে এমনি নামাজ ছাড়ে। তো লাভ হইব কি? আর লেগে কইসলাম যা গেছে গেছে। ও আজ আমরা সকলে মিলে নিয়ত করি, 3টা কাম করাম। রোজা থেকে 3টা শিক্ষা নিছি। এই বাইদি দিয়ে যে 3-4 দিন গেল গেলে গেছে, এটি বাদ আল্লাহরে কয়াম ডাক দিয়ে আল্লাহ নিরাল কইলা যে আল্লাহ 3-4 দিন বুঝতাম পারছি না, একটু আফে তাফে কালবার করে লাইছি। ওখান থেকে রোজার শিক্ষা নিয়ে কাম করা। 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে নেন। তো আল্লাহর ভয় কারে কয়? আপনি খেয়াল রাখবেন, যদি পারফেক্ট প্র্যাকটিসিং একজন মুমিন মুসলমান হইতে চান, তাহলে আপনি বিশ্বাস রাখবেন আমি যা চিন্তা করি, আমি যদি হইতে কি চিন্তা করি আমার বউয়ে জানে। আমার কথা বলা বউয়ে জানে। আমি যা চিন্তা করি আমার বউ থেকে শুরু করে আমার এই এলাকার একটা মানুষও জানে না আমি কি চিন্তা করি। একজন জানে, তিনি কে? আল্লাহ। 1 নম্বর হলো চিন্তা যা করি কেউ জানে না, জানে কে? আল্লাহ। তাহলে আমার চিন্তার ভিতরে যদি 2 নম্বরই থাকে, বিচার কি নাগাইশের হিসাবে করব, না আমরা আহলে সুন্নাত সমিতির সভাপতিও করব, না আমরা মসজিদের ইমাম সাহেব করব, নাকি আমরা সভাপতি করব, নাকি আল্লাহ করব? তো যেই আল্লাহ বিচার করবো সেই আল্লাহ জান্না লাইলে খাইছি ধরা। ঠিক কিনা কর? বিচারক যদি নিজে জান্না লাই তো তার চিন্তার কিচ্ছু নাই, খাইছি তো ধরা। আর সাক্ষীও তো লাগতো না। সাক্ষী লাগবো? এত সাক্ষী আনতো যাইতে আছে, উঠছে। তুই উঠছত কি তুই? মারহাবা কর, জোরে কর মারহাবা। তাইলে যিনি বিচারক তিনি নিজেই যদি দেখেন, নিজেই যদি জানেন, তাইলে আর সাক্ষীর দরকার নেই। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে আমি যা চিন্তা করি জানেন কে? আল্লাহ। আমি যা বলি জানেন শুনেন কে? আল্লাহ। আমি যা করি দেখেন কে? আল্লাহ। এটা কি অন্তর থেকে বিশ্বাস করছেন? অন্তর থেকে বিশ্বাস করছেন? তাহলে 3টা কাজ। একটা মানুষ 3টা কাজ করে, হয় চিন্তা করে, নাইলে মুহে কয়, নাইলে কাজে প্রকাশ করে। এই সবটি যেহেতু আল্লাহ জান্নালা আর বিচারও যেহেতু করব আল্লাহ, সুতরাং আল্লাহরে শোনাইয়া, আল্লাহরে জানাইয়া, আল্লাহরে দেখাইয়া আমি কোনো চিন্তা করব না, কোনো কাজ করব না, কোনো কথা বলবো না যেগুলো ইসলামের সাথে যায় না, যেটার কারণে আমি আযাবে ভোগ করতে হবে, এমন কোনো চিন্তাও করব না, এমন কোনো কথাও বলবো না, এমন কোনো কাজও করব না। সবাই কোন আমিন? জোরে কোন আমিন? আপনি ফিডাফিডি কইরা হাসপাতাল, খেয়াল করেন সিহন কথা, আপনি ফিডাফিডি লাগছেন বাজারও কি লইয়া? ফিডাফিডি লাগছেন সেই জিনিস লইয়া কোনো যেত না শর্মের কথা। ফিডাফিডি লাগিয়া আপনি ফিডা খাইয়া হাসপাতালে গেছেন, আপনার রড ঢুয়াইয়া টানা দিয়ে হতাই রাখছে, আপনি হইতে হইতা গাল বাইয়া বাইয়া চোহের ফানি করে আপনার ওয়াইফে জিগেছে কান্দেন গিরে, কখন যেত না, কখন যেত না মানে কি? আপনি চিন্তা করতে আছেন হইতে হইতা কোনো মতে খালি ফাওড়া জড়া লাগিয়া লোক না, খালি কোনো মতে উঠতে বাইর যাই না, তারে তেসরা থালাইয়া আরে কিসা। আপনি কিন্তু কেউ এর কাছে কইছেন না, বউয়ের কাছেও কইছেন না। খেয়াল করেন কইলাম, আপনি যে হইতে হইতা ভাঙ্গা ফাও লইয়া চিন্তা করতে আছে, কি চিন্তা করতে আছে? যে আমি খারাপ কাম করলাম কে রে, এর লেগে তো আমার ঠ্যাং ভাঙছে, আমি এখন গিয়া ভালো হয়ে গিয়া 5 ওয়াক্ত মসজিদও যায়াম, এরপরে গিয়ে আয়াম যায়াম, মিশা কথা আর কইতাম না, সিটারি বাটফারি ঝগড়া বেগত নাই। আপনি তো এই চিন্তা করেন না, আপনি হইতে হইতে চিন্তা করতে আছেন আল্লাহ কোনো মতে খালি শরীরটা ভালো হইয়া লোক, এরপরে কারবারটা গিয়া গড়াই না। এই যে চিন্তাটা করছে আপনার বউয়ে যে লগে দিয়ে বইয়া বইয়া আপনার চোখের ফানি মুচ্ছা দিতে আছে, এ ভিডিও জানে না, জানে কে? কতক্ষণ জানে কে? শুধু এই গোপন গোনাটাও আল্লাহ জানে। মুসলমান মন দিয়ে শুনুন, 1 নম্বরে আমি যা চিন্তা করি জানেন আল্লাহ, আমি যা বলি শুনেন আল্লাহ, আমি যা করি দেখেন আল্লাহ। সুতরাং আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে বুঝাইয়া বুঝাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া যেইটারে গোনা কয় এইটা আমি করব না। সবাই কনাবে 1 নম্বর।
মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার চিন্তা জানেন কে? আমার কথা শুনেন কে? আমার কাজ দেখেন কে? আমি ফিরসা বই, লাটসা বই, ইমা বই, আর গিয়া হুতামে বই, আর প্রিন্সিপাল হই, আমি যেই দেই ভিতরে ভিতরে যে চিন্তাটা করি এটা কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? সুতরাং আবার বলি, হ্যাঁ, আমি যেই চিন্তায় গোনা হয়, যেই চিন্তা ইসলামের সাথে সংঘর্ষ হয়, এই চিন্তা আমি আর করব না। আমি এমন কথা বলবো না যেই কথা আল্লাহ রাগ হয়। আমি এমন কাজ করব না যেটাই নাফরমানি হয়। আমরা সবাই একমত? সবাই একমত? গেল 3 কাজ। এবার আসেন আরো কাজ আছে। 2 নম্বরে হইল গোনা। খেয়াল করে, গোনা যত শুরু হোক আমি করব না, সওয়াব যত ছুটু হোক আমি ছাড়ব না। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা দেশ শুধু গোনারে গোনা মনে করে না। আরে এটা কি নামাজ? এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই। তো এটা লইয়া এত ফাড়াফাড়ির দরকার নেই, ফতুয়া শেষ। এটা নফল নামাজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই। আমরা তারা এটার কাছেও নেই। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? ইসলাম দ্বারা কমাইতে কমাইতে বেড়া, আরে বেড়া সর্দি ঠিক রেখানি খারাপ থাকতে পারো চাস না, সর্দি ঠিক রেখানি খারাপ থাকতে পারস, এরপরে চাষটা কেয়ামতের ময়দানে আসামি হইয়া যায় গ্যাস। বাংলাদেশের মানুষ এখন আর ইচ্ছা করে গোনা করা লাগবে না, তোমাকে গোনা করতে বাধ্য করা হয়। ঠিক কিনা বলো? তোমার বাচ্চা মেয়েরে ফাড়াইছো ইউনিভার্সিটি পড়তো, তোমার মাইয়ারে ফাড়াইছো ইউনিভার্সিটি পড়তো, তাই ঈদের সময় বাইতেইছে না, রোজার ঈদের সময় তাই বাইতেইছে না, তাইরে ফোন করে জিজ্ঞেস কি থাকো তুই ঈদের সময় বাইতেইছ তা আব্বা ঈদের লগে লগে হেলা বৈশাখ আমরা মিছিল বার করন লাগবো, আমরা মিছিল বার করন লাগবো ঈদের পরে, এর লেগা বাইতেছি না, পহেলা বৈশাখটা করে একবারে আয়া। মুসলমানের মাইয়া, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাই দিছ, তুমি গত বছর হজ করে আইছো, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়া ঢাকা রাজপথে, ঢাকা রাজপথে যুবক যুবক ফলাফাইনার লগে তোমার যুবতী মাইয়া ঘষা ঘষি ডলাডলি কইরা শুভ নববর্ষের মিছিল বার কইরা পহেলা বৈশাখ উদযাপন করে, মঙ্গল শোভাযাত্রা করে। যেই মঙ্গল শোভাযাত্রা বিশ্বাস করলে মানুষটা বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলো? কি কারবার কি? তুমি না হাজী সাহেব, তুমি না গত বছর হজ করে আইছো, তুমি কি রোমালের উপরে দিয়ে বিড়া বেড়াইয়া লাগাইয়া মনে হয়েছো না আরে বাবু ফেরেশতা নাজিল হইছে, তোমার মাইয়ারে দুদম করে সাইডে দিয়ে রাখছো হারাস মতো। ঠিক কিনা কও? তোমার হজ, তোমার নামাজ, তুমি মসজিদ কমিটির সভাপতি, মাল কারাইতো না, বন্যার পানির মতো ঠেলার মধ্যে বেড়া বেড়াইয়া হালাই দিব তো। ঠিক কিনা কও? মাইয়া পান্ডে খালি ফোর্থ দিয়া রাখলে সব কোনো খবর লোন লাগবো, খবর লোন লাগবো। তুমি মুসলমানের মাইয়া সাইডা দিয়া রাখছো রাজপথে ঘুরে, এই মাইয়া পান্ডি কেনা? এই যে ফলাফাইন মাইয়া ফান ডলা ডলি ঘষা ঘষি কিও কারবার কি উদাম সুদাম হইয়া এই রাস্তাঘাটের ভিতরে মিছিল বার করতেছে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের তোর গুষ্টি মারি। পহেলা বৈশাখের নাম দিয়া মনটা যা ধরে তা করবা, ইয়া পাইছ রং, পাইছ রং, তামাশা। মুসলমানের দেশে কি তামাশাটা চলতে আছে। একটা দেখলাম ফেসবুকে, বুড়া বুড়া তেমনি উহি দিয়ে উঠে, আমি উহিদার লোকে না ফিরলে ধরতে নাই। আয়ো কুদ্দুর চিন্তা করে না, আমরা নামাজ রোজা যে ওই যে কইছিলাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমরা নামাজে জিলা ধরে না গেলে জিলা ধরবো কেমনে? জিলা ধরবো কেমনে? তুমি সওয়াব করো একটা, গোনা করো 15টা, তো 15টা গুনাহ একটা সওয়াবের লগে জাতাসাতি লাগলে পয়লা জাতার লগে তো সওয়াবে তলে পড়ে থাকে। কিও 15 জনের লগে যত বেড়া ডাটো, বেড়াটা যত ডাটো 15 বেড়া জাতা দিয়ে হতা গেলে ঠিক উঠতে পারবো?
তো তুমি যত বড় সোয়াবে করো, সুন্দরটা গোনা যখন উপরে যাতা দিয়ে লইয়া পড়ে, সোয়াবে গোনা করে এই সোয়াবটা যেটা এইটা মানে গুণ হইয়াছে কেন? এটা কি কারবার? কি কারাই বুঝাইব? কদ্দুর চিন্তা করেন, সোয়াব কম করেন। ভুল বুঝছেন না, ফতুয়া হুন্ডা যান, প্রয়োজনে সোয়াব কম করেন, গোনা করেন। গোনা করেন না, সোয়াব কামড়ালে কম করেন, এত সোয়াব লাগতো না। গোনাতে খালি বাচ্চা থাকেন, খেতরাত যদি আগাছা না থাকে, খালি ধানের গোসাটা দিয়ে দেখবেন কয়দিনের ভিতরে সফাই নেই। আর গোসা দিয়ে হেক খেলাইছেন, ঘাসের লেগে গোসা দেওয়া লাভমুখী, লাভমুখী কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা আর আইনা না ওই হ্যাঁ বার হাবা কয় না তো। ওই একটাই রিক্সা চালা, তো রিক্সা চালাইয়া তে তার বউয়ে এই কান্ডে বাই সকলে যে গৃহস্থী করে, ধান টান আনে, কেউ ধান লয়, কেউ ধান ঝাড়ে, সিদ্ধ করে, হুগায়, চড়াইয়া আনে, কুড়া বারোয়, আসমুরগা ফালে, এমনির বড় শখ। আরে আমরা চাইলেও যদি 6 ঘন্টা খেত করতো, তো রিক্সাওয়ালা বেড়ার এবে দিয়ে খাইতে বইয়া ধরছে, আপনি আবার একটা কাম করবে, আবার ইনশাল্লাহ আমরা 6 ঘন্টা খেত করবে। হাতে আমি রিক্সা নিয়ে সহালে বাড়ি যদি রেইতে আই, খেত করলে ডিসাইড গেল ওই কোনো মতো আল্লাহ আল্লাহ করে 2 জন মমিসিংহের কামনা লইয়া এই সৈবত ট্রাক্টর দিয়ে সারবত মেশিন হেতারাই টেহার দেওয়ার টেহা দেন, কামলা রেখে টেহা দেন, ট্রাক্টর ওলারে টেহা দিয়ে আল্লাহ আল্লাহ করে লাগাই দিতেন ভাললে। এরপরে দেখবেন ওই যে আর কোনো টেনশন নেই। দেখো আরে এমনি খেত হয় না, মাঝে মাঝে আতানি নিরানি অনেক কিছু আছে। আচ্ছা তুমি যখন কও যাও, আপনার কি কষ্ট হইতে আছে? যাও তুমি যখন কও 6 ঘন্টা খেতে আবার করান তে আরেক তারাতে বর্গা 6 ঘন্টা খেত রাখিয়া এটার ভিতরে খেত লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে তেতো আর খেতার কেন জানা তেতো এই রিক্সা চালান। একদিন একবার করে তোরে কেন কইছে গৃহস্থী করতি? কই কে রে? তোমরা বউ তো কইছে, কই তুই যে লাগাই দিয়ে আইয়া বসছ চা গিয়া ঘাসে আর ধান গাছে হোমান হোমান, কোনটা ঘাস কোনটা ধান গাছ বুঝাই যায় না। তে আইয়া সেটা গরম সাতা সেটা শুরু করছে। আগে কইসলাম তোমার, কইসলাম না আমি খেত করতাম না? ওখান যে গৃহস্থিত লাগাইছ, ওখান দিয়ে চাষায় কয় ধান গাছে আর ঘাসে মিলে হোমান, কি উঠতাম খেত করছি হুদুদি বরগাতে আনি বেড়ে এটা বাকবো খেত করছিলাম কি উঠতাম? আরে আপনারা হলে আমি চলি না, বেরিয়ে কইতে আছে বুদ্ধি থিতাই রাখছি। কয়টি বুদ্ধি? তা আমরা উত্তর ভারত চাষা করিম চাষা, এবার ওর আবার মুখ লাগে আল্লাহ আল্লাহ করে খেতের চারিগুলো যদি ঘুরে দিয়ে আনতেন পারে, এবারে কত মুখ লাগাই দিয়ে গো দেখবেন গাছটি জায়গা তো দইয়া উঠে গেছে, ধান গাছটি উঠে দিয়ে উঠছে। তার বুদ্ধিটা পছন্দ হয়েছে, গিয়াছে চাষা ওই আপনারা বউয়ে বিলে বড়া ফিটা বানাইছে, আপনি আমরা ভাই সকালবেলা 2টা বড়া ফিটা খাইবেন। কইছে পরে এবারে আরে বড়া ফিটা তো খাই না অনেকদিন হয়, বউয়ের ওপর আমার লেগে টান বালা আইস যখন না গিয়া ভাড়া দিত না, তোর তো আবার বাপ নেই, আমি তো তোর ভাইয়ের মতো, এই কথা কইয়া সেটা রওনা দিছে। তে করছে কি তো ওই ফাতরি যে কোনো ইচ্ছা নামছে, রাস্তা আছে তো কোনো ইচ্ছা নামছে, তার 2-2 খেত দেখাইব। এবারে লইয়া যখন খেতের কান্দাত গেছে গেছে পরে সাইডুগুল দেখালি ঘুরে বেড়া কই কি তোর বাইক কেন লইবি? চাচা চতুর্দিকে খেয়াল করতেন না? কই কি খেয়াল? এই ক্ষেত্রা কার? তে বুঝালে তো লাইনে ফুটে গেছে। চাচা এটা আপনারা বউয়ের কথায় ক্ষেত্রা যা আমি লাগাইছিলাম। মাশাআল্লাহ ক্ষেত লাগাইছ তুই? তুই তো গৃহস্থী করছ কোনো সময়, তো ক্ষেত লাগাইছ ভালো হয়েছে। তো কি হয়েছে? চাচা দেখছেন নি ধান গাছটিরে ঘাসে কেমনে ঘেরাও দিয়ে রাখছে? তো তেমন করছে চাচাই কইব আরে পপুরে ঘাসের কিরকম ঘাস, তারই পপুরে ঘাস করলে মুখ লেগে যাবো গা। এবারে কইয়া বলছে হ আমিও তো কতক্ষণ এই 2-3 গুড়ায় খেয়াল করতে আসি, এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন? মুগলা গরের কথা ছিল ঘাসও লাগিয়া বসে ধান গাছ। লাইনের খেত উঠোনের আগে লাইনের রাস্তা উঠোনের আগে দেখেছে ধান গাছটি দইয়াছে গেতে আছে। ভাইও আমরার অবস্থা হয়েছে এইরকম, আমরার অবস্থা হয়েছে এইরকম, আমরার সোয়াবদি তল করে যাইতে আছে, আমরার গোনাডি বাইরে উঠতে আছে, ঠিক কিনা? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আর এই গজব টান্না টান্না আমরা আনতে আসি। তুমি বাপ মাইয়া ওয়াই দিয়া বইয়া রইছ, ফলা জন্ম দিয়ে বইয়া রইছ, ফলার খবর নাই, মাইয়ার খবর নাই,
ভাইও কিয়ামতের ময়দানে হুদা নিজের জবাব নিজে দিলে সারতো না, বউয়ের জবাব দেওয়ান লাগবো, মাইয়ার জবাব দেওয়ান লাগবো, ফুতের জবাব দেওয়ান লাগবো, নাইলে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা। ঠিক কিনা কন? তাইলে 1 নম্বরে কত হলো? আমরা যেই চিন্তা করি কে শুনে, কে জানে? আমরা যা কাজ করি দেখে কে? আমরা যা কথা বলি শুনে কে? মনে থাকবে ইনশাআল্লাহ। গোনা যত ছোট হোক আমরা করব, কথা বলে আমরা করব। সওয়াব যত ছোট হোক আমরা ছাড়ব। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি খুব খুশি হয়েছি এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেভাবে বসে আছেন, একটা লোক উঠেন নাই। আবার নিমুখ লাগে আবার মতো লাগিয়ে গেছে কত, কারু ফ্রেজা নিতে ফটলাই উঠে গেছে কত। আমিন কন, জোরে কন। মাশাআল্লাহ, এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেভাবে ছুটে ছুটে এসেছেন আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে মুসলমানের ঈমান এখনো মরে যায়নি, তারা এখনো ঈমানি চেতনা উদ্বুদ্ধ। সুতরাং আমরা আমাদের দিকে খেয়াল রাখবো। আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা যে দৃষ্টান্তমূলক কাজটা করেছে, শীতকালে পায়নি বলেই তারা এই গরমের দিনে ব্যবস্থা করেছে। তাও তো আপনাদের জন্য কথা শোনানোর একটা ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। এই রমজানুল মুবারক আমরা হিসাব মিলিয়ে নিলাম, অন্তরে এখন থেকে ভয় থাকবে কার? এখন ভয় থাকবে কার? এই ভয় অন্তরে নিয়ে আমরা যেন প্রতিটা সময় কাজে লাগাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা এখানে যারা আছি, আমাদের বংশধর যারা আছে তারা কবরে আছে নাকি নাই? আমাদের দেশে একটা কথা আছে কি, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এটা হাদিস। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ মানুষ এমন কাজ করবে তার কবরে আযাব হইতে পারে না। মূল কথাটা হলো এইরকম। রমজান তো গেল, আমাদের আব্বা আম্মা কবরে যারা ঘুমিয়ে আছেন তাদের কবরটা যেন জান্নাতের টুকরা হয়, এই জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই? কথা বলা, দোয়া করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে আমাদের আব্বা আম্মা দাদা দাদি এবং ছেলে এখানে বসে দেন, বসো। সবাই মিলে আমরা একটু দোয়া করবো। সবাই নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন যদি মনে করেন 1 মিনিটের জন্য বসতে পারলে ভালো, দয়া করে একজন লোকও যাবেন না, হাঁটবেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই পরচঙ্গা গ্রামে কত মাহফিলই হয়েছে, কিন্তু এই গরমের ভিতরে যেইভাবে লোক হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে শুধু পরচঙ্গার মানুষ না, এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসেছেন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। মায়ের জন্য বাবার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আপনি তো মাহফিল রুজন বুঝেন নাই, আপনি মনে করছেন ফির সাহেব হুজুর আইছে, জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, লোকে লোকারণ্য হয়েছে, মাইক লাগাইছে, লাইট লাগাইছে, মানে মাহফিল না। এই মাহফিল রুজন বুঝছে আপনার আব্বা আম্মা যারা কবরে তারা বুঝছে। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তোমারে দেখে দেখে কয় ও সন্তান আমার, মাহফিলে এসেছো, হাদিস শরীফ এসেছে, যখন কোথাও কোনো দোয়ার মজলিস হয়ে যায়, দোয়ার মজলিসের ভিতরে মানুষগুলো যখন হাজির হয়ে যায়, রুহানি হালাতে সবার আব্বা আম্মা চতুর্পাশ দিয়ে সে লাইন ধরে দাঁড়িয়ে যায়। সবাই লাইন ধরে যখন দাঁড়িয়ে যায়, ফেরেশতারা দেখে তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা জিজ্ঞেস করে, কি গো তুমি কেন এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছো? তোমার মা কান্দে আর কয়, বাবা ও ফেরেশতারা আমারে তাড়াই দিও না, ঢাকাই শরীফ সাহেব হুজুর আসছে, এখন বলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে। আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার সন্তানের দোয়ার উসিলায় আমি মায়ের কবর জান্নাত হইছে নাকি, বলো সুবহানাল্লাহ। মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সবাই মিলে দোয়া করব, সবার মনের আশা যেন পূরণ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভেতরে যারা হাজির হয়েছ
দোয়া না করে একজন লোক উঠবা না, একজন লোক যাবা না। 1 নম্বরে একটা লোক চাই হুজুরে দোয়া করে দেন। প্রত্যেক বছর পরচঙ্গা আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলটা যেন কায়েম করতে পারে, হুজুর দোয়া করে দেন। মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। 1 নম্বর একটা লোক হুজুর সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। হুজুর পোস্টার করতে যেই খরচটা যায়, পোস্টারের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন? পোস্টারটা দিতে পারেন? উঠেন, পোস্টারটা দিতে পারেন? পারবেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব ওলিউল্লাহ ভাই, রবিউল্লাহ ভাই, কলিজার টুকরা যুবক। সামনের বছর মাহফিলের পোস্টার দিয়ে দেবে। কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়ায়া দাও। 2 নম্বর একটা লোক আমার দরকার, মা নাই, বাবা নাই, আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে কান্দে। 2 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। রবিউল্লাহ যদি পোস্টার দিয়ে দেয়, হুজুর মাইকের ভাড়াটা আমি দিয়ে দেব। মাইকের যে খরচটা যায়, একজন লোক পারবেন যে সামান্য কয় টাকা মাইকের ভাড়াটা আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের আশায় হুজুর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? জনাব আল আমিন সরকার 22 চেয়ারম্যান পদপ্রার্থী, ওমাওলা রাব্বে কারিম এই এলাকার সন্তান, 22 চেয়ারম্যান পদপ্রার্থী। সামনের বছর মাইকের ভাড়া মারহাবা বানা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হুজুর দোয়া করে দেন। অন্ধকার রাতে পথ চলা আমার জন্য বড় ভয়ের। হুজুর কবরে কেমনে থাকবো অন্ধকার কবরে? আমার কবরটা যেন জান্নাতের আলো দিয়ে আলোকিত হয়ে যায়। মাহফিলের সামান্য কয়টা টিউবলাইট কয়েকশো টাকা খরচ হবে। হুজুর দোয়া করে দে, লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। ও মাশাআল্লাহ, এটা কি হলো? এই ছেলে, এই তুমি উৎসে ফিরতে না, মনে করছে আমি তো দিতে হবে না, বই থেকে লাগতে বাহ্যিক দিয়ে যে তোমার এই দিতা কইছি কি হয়ে এই প্যান্ডেল মাইক লাইট তিনোটা পাস করুক আর ফেল করুক ইনশাআল্লাহ, ঠিক নিও। আবার কোন যে তোরা ভোট দিছ, পাশের লোকের খবর নাই, প্যান্ডেলের লেগে শিখিতে হলো না। আল্লাহ যদি জয়ের মালা গলায় রাখে আলহামদুলিল্লাহ, আমরা পাস করি আর ফেল করি, দিন থেকে তো বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আমার ভাই, আল্লাহ যেন তার কপালে জয়ের মালা দেয়, যেন জনগণের খাদেম হিসাবে কবুল করে। সবাই বলে না আমিন। এর পাশাপাশি ইনশাআল্লাহ তিনি 3টা জিনিস দিয়ে দেবে। সবাই কোন আমিন। মোটামুটি একটু আগবাই দিলাম আর কি। সামনের বছর মাহফিল করতে হুজুর রাখছেন, আর এত কষ্ট করুন না। হুজুর মানুষ এমনি বিলে লাখ লাখ টাকা খরচ করে রাখছে, আপনার লেগে আরো করবো। তারপরেও কিন্তু আগবাই দিলাম, আর বাকি যা ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে যারা আছেন আমরা এখন দোয়া করবো। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকেন, আইটেন না। যারা দাঁড়াই আছেন দাঁড়াই থাকেন, এখন আর হাঁটার দরকার নেই। এটা কি? হাজিম ও ডাক্তার আনোয়ার হোসেনের বড় ছেলে, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ইসাক সাহেব এই মাহফিলে দান করলেন 30,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। সবাই কোন আমিন। ভবিষ্যতে তিনি দেবেন। আমরা এখানে যারা আছি এখন দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। তওবা করার দরকার আছে নিও। সবাই দি পড়েন না, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব। তওবার আগে যারা মনে করেন যে হুজুর আমি 1000, 500, 100, 200 দিয়ে শরীক থাকতে চাই, একজন লোক বাকি থাকেন না। এই যাদের হাতে ব্যাগ আছে একটু ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে দেন। এই ফাঁকে আমরা তওবা করব, আর ফাঁকে ফাঁকে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একজন লোক বাকি দিয়েন না,
100টা টাকা দিলে আপনি মরে যাবেন না, কিন্তু আপনি মাহফিলে শরীক হয়ে গেলেন, আপনার আব্বা আম্মার জন্য দোয়ার ব্যবস্থা হয়ে গেল ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আপনি দিচ্ছেন না হাত পকেটে, দিবেন না, দেন 100 200 10 20 মরে যাবেন না 220 টাকার লেগে একবারে খালি দিয়েন না, একজন খাম লাগলে 2টা টাকা দিয়েন। হ্যাঁ, সদস্য ভাই যারা ব্যাগ নিয়ে আসতেছে তাদের কাছে দেন, অন্য কেউ দরকার নাই। আমাদের লোকজন আছে, ওলামায়ে কেরাম আছে, ওনাদের হাতে দেন। এবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, আপনাদের মাহফিলের প্রধান অতিথি জনাব প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদ, উনি ইনশাল্লাহ মাহফিলের জন্য 10,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে শরীক হয়েছি, এখন আমরা দোয়া করবো। দোয়ার আগে আমার একটা কথা আছে, খুব খেয়াল করে শুনেন। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি